বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে চিকেন ফ্রাই স্টিক, এটা করব। আর এখানে আমি পাতলা পাতলা করে বুকের মাংসটা কেটে নিয়েছি। এটা বুকের মাংস দিয়েই মানে করলে ভালো হয়, এটা দিয়ে করা যায়। এই যেমন এমন পাতলা পাতলা করে দেখেন, এই যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে প্রায় 250 গ্রাম বা 300 গ্রাম মানে হবে চিকেনটা। আর এটা আমি এখন ম্যারিনেট করে নিব। 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ আদার পেস্ট আর 1 চামচ রসুনের পেস্ট, এটা দিয়ে দিলাম। ছোটো চামচের আর কি, যাই হোক ওটা। ভাজা জিরার গুঁড়া 1 চামচ দিয়ে দিলাম। শাহি গরম মশলাটা আধা চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি। এখানে 1 চামচের মতন সয়া সসটা দিয়ে দিলাম। এগুলো সুন্দর করে মাখিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব একটা ডিম। এটা 10 মিনিট রেস্টে রেখে দেব। আর সময় না থাকলে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই, কারণ যে চিকেনের পিসেসগুলো হয় এগুলো খুব পাতলা পাতলা হয়, এটা এমনিতেই মশলা ঢুকে যায়। ডিমটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেবেন। ডিমটা দিয়ে যদি এইভাবে আপনার মাখিয়ে মানে ভাজেন, তাহলে কিন্তু মানে চিকেনটা জুসি এবং খেতেও অনেক ভালো লাগে, নরম নরম হয়। যাই হোক, এটা আমি এখন রেখে দেব 10 মিনিটের জন্য। এখানে আমি এইভাবে করে কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর এটা একটু মশলার সাথে একটু মেখে নিই, তাহলে খেতে ভালো লাগবে। আর এই যে এমন এইভাবে এই স্টিকগুলো আমি নিয়ে নিয়েছি, এগুলো বাঁশের হয়, এটা সুপার শপে পাওয়া যায়। আর এগুলো এইভাবে গেঁথে নেব, যেমন আমরা ফোর দিই না, খাতায় ফোর দিই বা এমনি যে সেলাই করি, ও যে ওইভাবেই, কঠিন কিছু না। একটা পেঁয়াজ দেব এইভাবে। খুবই সহজ একটা জিনিস, আর আমি খুব সহজেই দেখালাম। এই কাঠিগুলো আপনারা কম হলে 10 মিনিটটা ভিজিয়ে রাখবেন। এটা আমার হয়ে গেল। গাঁথাটা আমি এক সাইড করে রাখছি। এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আর এ ধরনের আমার 5টা স্টিক হয়েছে আর কি, যতটুকু চিকেন ছিল। আর ডিম দেওয়ার কোনো প্রয়োজন নাই, ডিম তো আমি অবশ্যই দিয়েছি, আগে দেখেছেন আপনারা, সেটা দিলেই হবে। কোট করে কিন্তু 10 মিনিট আপনারা রেস্টে রেখে দিবেন। আমি সবগুলো কোট করে 10 মিনিট রেস্টে রেখে দিব, তারপরে ভাজবো। এই যে একটু ভালো করে একটু ব্রেড ক্রাম্বটা লাগিয়ে তারপর একটু ঝাড়া দিয়ে নেবেন, যতটুকু এক্সট্রা থাকবে সেটা বের হয়ে যাবে। এই তো হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো কোট করে নিব। কিছুটা তেল দিয়েছি ফ্রাই প্যানে, আর এখন দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, অতিরিক্ত গরম করার কোনো প্রয়োজন নাই। আমি একটা সাইড 3-4 মিনিট ভেজে নিলাম, এখন উল্টিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ ভাজাটা কত সুন্দর হয়েছে। আগে থেকে উল্টাতে যাবেন না, কারণ কোটগুলো যে কোটিং করেছি সেটা আগে থেকে উল্টি করলে এটা হয়তো খুলে যেতে পারে। যাই হোক, এক সাইডটা হইলে পরে তারপর উল্টায় দিবেন। এই যে এই সাইডটাও 3-4 মিনিট একটু ভেজে নিব। ফার্স্টে আঁচটা একটু বেশি থাকে, পরে একটু কমে থাকবে। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, 7 থেকে 8 মিনিট ভেজে নিলাম। আর এখন আমি এগুলো তুলে নিব। খুবই সহজ একটি রেসিপি, আর ঘরে সবসময় চিকেন থাকে, ঘরে যা থাকে সেটা দিয়ে এটা তৈরি করা যায়। টেস্টি এবং হেলদি। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।